রাজধানীর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকের রহস্যজনক মৃত্যু রংপুর মেডিকেল কলেজে। শেখ রাসেল ডরমেটরির ৬ষ্ঠ তলার ৬ নম্বর কক্ষ থেকে নগ্ন অবস্থায় শেখ মুজিব বিশ্ববিদ্যালয় কলেজের নিউরোসার্জারি বিভাগের মেডিকেল অফিসার আক্তারুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে ডরমেটরিতে থাকা শিক্ষার্থীরা ওই কক্ষ থেকে দুর্গন্ধ পেয়ে কর্তৃপক্ষকে জানায়। পরে দরজা ভেঙে চিকিৎসকের মরদেহ উদ্ধার করে প্রশাসন। ঘটনার পর রংপুর শহরে থাকা তার দ্বিতীয় স্ত্রীকে খবর দিলে ঘটনাস্থলে এসে তিনি জানান, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। তবে শারীরিকভাবে অসুস্থ থাকলেও এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। ৩ দিন আগে আমাকে ফোন দিয়েছিল, দিয়ে বললো যে আমি গ্রামের বাসায় আছি, ওখান থেকে এসে একবারই পরীক্ষা দিব। কিন্তু তার মধ্যে যে উনি এখানে উঠেছে এটা আমি জানি না। ওনার সমস্যা হচ্ছে লিভারে ছিল, আর প্লাস হচ্ছে ওনার পায়ের অবস্থা খুবই খারাপ, 2 পায়ের সবসময় ব্যথা, আর ওখান থেকে ব্লাডিং হতো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পোস্ট গ্রাজুয়েশনের ডিপ্লোমা ইন ফরেন্সিক মেডিসিন অ্যান্ড সায়েন্স বিষয়ে পরীক্ষা দিতে ৩০ জুন রংপুরে আসেন ডাক্তার আক্তারুজ্জামান। কলেজ কর্তৃপক্ষ বলছে কি কারণে এমন মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে। দরজার নিচ দিয়ে রক্ত এবং বেশ দুর্গন্ধ বেরোচ্ছিল রুম থেকে। তো আমরা পরবর্তীতে যা প্রয়োজনীয় আইনসঙ্গতভাবে যা প্রয়োজনীয় সেই ব্যবস্থা গ্রহণ করেছি। পুলিশ বলছে ময়না তদন্তের পরই জানা যাবে আসল কারণ। মৃত্যুর কারণটি আমরা এই মুহূর্তে কিছু বলতে পারবো না। এটি ময়নাতদন্ত শেষে এটি বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে আমরা এ বিষয়ে বলা যাবে। নিহত ডাক্তার আক্তারুজ্জামানের বাড়ি নীলফামারীতে। MBBS শেষ করেন রংপুর মেডিকেল কলেজ থেকে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।